চ্যানেল নাবিদিন মোশন। সো আশা করি এই নিউ প্লে লিস্টটা অন এআই ইঞ্জিনিয়ারিং আপনাদের এই ফুল রোড ম্যাপটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো শুরুতেই আমি উদাহরণ দিয়ে শুরু করি। কল্পনা করেন আপনি আপনার জীবনের সব সেভিং জমিয়ে বাজার থেকে 4 কোটি টাকা দিয়ে একটা ব্র্যান্ড নিউ সুপার ফাস্ট ল্যাম্বরগিনি বা স্পোর্টস কার কিনে ঘরে আনলেন। গাড়িটা কিন্তু দেখতে অনেক চমৎকার, রাইট? স্টার্ট দিলে চোখের পলকে 100 স্পিডে উঠে যায়, ওয়াও! সো আপনি ভাবলেন আমার কাছে পৃথিবীর সেরা একটা গাড়ি আছে, এবং এবার এটা দিয়ে আমি একটা কি ট্যাক্সি কোম্পানি বা উবারের মতো বিজনেস শুরু করে দেব। ওকে, কাল থেকে কোটি কোটি টাকা লাভ হবে। বাট বাস্তবে কী হবে জানেন? আপনি প্রথম দিনই দেউলিয়া হয়ে যাবেন। ওকে, কারণ ল্যাম্বরগিনি দিয়ে ট্যাক্সি ব্যবসা চালালে আসলে ব্যাপারটা চলে না। ওই গাড়িতে মাত্র 2 জন বসা যায়, রাইট? ঢাকা বা বার্লিনের ভাঙা রাস্তায় ফর এক্সাম্পল ওটার কি তলা ফেটে যাবে, আর প্রতি কিলোমিটারে ওটার মেনটেনেন্স খরচ কিন্তু আপনার পুরা প্রফিট খেয়ে ফেলবে, রাইট? সো এই গাড়ি দিয়ে ব্যবসা চালাতে গেলে আপনার একটা প্যাসেঞ্জার অ্যাপ কিন্তু লাগবে। সো যেটাকে বলে কি ড্রাইভার ম্যানেজমেন্ট। ওকে, সো পেমেন্ট গেটওয়ে লাগবে, এবং শহরের ট্রাফিক আইন মেনে চলতে হবে, এরকম কিছু করা লাগবে, রাইট? সো আজকের ডেটে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়াতেও কিন্তু ঠিক এই ভুলটাই হচ্ছে। সো ওপেন এআই বা অ্যান্থ্রোপিক কোটি কোটি ডলার খরচ করে GPT-4 বা ক্লডের মতো এক একটা কি চমৎকার সব স্পোর্টস কার, বা আমি যদি আরও প্রিসাইসলি বলি ফাউন্ডেশন মডেল বানিয়ে ইন্টারনেটে ধুমধাম ছেড়ে দিচ্ছে। আর চারপাশে সাধারণ ডেভেলপাররা হচ্ছে আমি এই মডেলের এপিআই একটা লাইনের কোড দিয়ে কানেক্ট করে দিব, এবং আমি বুঝি ফর এক্সাম্পল আমি অনেক বড় এআই অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছি। এই থটসগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মুভ হবে, ওকে, যদি এইভাবে কেউ চিন্তা করেন। অথচ যেই মুহূর্তে ওই অ্যাপে গ্লোবাল লাইভ ট্রাফিক হিট করবে, সিস্টেম কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ মডেলের এপিআই কানেক্ট করা এআই ইঞ্জিনিয়ারিং কিন্তু নয়, পুরো আর্কিটেকচারের প্লাম্বিং সামলানোটাই হলো আসল খেলা। ওকে, সো যেটা অনেকেই মিস করে। সো বার্লিন থেকে আমি নাবিদ, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পূর্ণ এই নতুন এবং এক্সক্লুসিভ সিরিজ, যেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং আর এটা আর্কিটেকচার নিয়ে। ওকে, সো এইখানে আমরা অনেকগুলো ভিডিও বানাবো, 15টা ভিডিও আপাতত আমার মাথায় আছে। সো আশা করি আপনারা পুরো সিরিজটা ফলো করবেন, তাহলে আপনারা ফুল রোডম্যাপ গল্পের মাধ্যমে, চায়ের আড্ডার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ওকে, এবং এর জন্য আপনাদের কোনো টেকনিক্যাল নলেজ আপাতত জানা লাগবে না, আপনারা জাস্ট রোডম্যাপটা জানবেন, দেন আপনারা ডিপ ডাইভ করতে পারেন। ওকে, সো আমি কোনো সস্তা প্রম্পটিং ট্রিক্স এইসব কিন্তু আপনাদেরকে শেখাবো না। ওকে, আপনাদেরকে কোনো কমপ্লেক্স কোনো কোডও কিন্তু দেখাবো না। সো এই সিরিজে আমরা জাস্ট গল্পের মাধ্যমে এবং আড্ডার ছলে বোঝার চেষ্টা করব যে কিভাবে প্রোডাকশন গ্রেড এআই সিস্টেমের ভেতরে আসল যে ইঞ্জিনিয়ারিং আছে আর ট্রেড অফ আছে সেগুলা কিভাবে কাজ করে। ওকে, সো আজকে প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় হলো হোয়াট ইজ দিস এআই ইঞ্জিনিয়ারিং, না বুমিং টপিক, সব জায়গায় যেখানে যান সেখানে যান। সো ট্র্যাডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট আর জাস্ট ডেটা সায়েন্সের সাথে এর ডিফারেন্সটা কোথায়? ইউরোপ বা আমেরিকাতে বড় বড় টেক কোম্পানিগুলোতে এখন কেন এই রোলের স্যালারি আর ডিমান্ড ইদানিং প্রায় স্কাই রকেটিং? সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো একটু পিছনে আমি ফিরে তাকাতে চাই ফার্স্টেই। সো আমাদের আগে কি রোলগুলো ছিল? সফটওয়্যার ডেভেলপমেন্ট এইসব, না ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, সব কিছু ছিল কি ডিটারমিনিস্টিক, ওকে, বা অবজেক্টিভ টাইপের কিছু। সো আপনি একটা কোড লিখছেন, লেটসে আমি যদি বলি লেটসে এক্স একটা ভেরিয়েবল, সো এক্স যদি গ্রেটার দেন ওয়াই হয় তাহলে কি হবে? এটা করেন, এলস ডু সামথিং এলস। সো কোডটা কি লজিক মেনে চলে। সো ইনপুট সেম হলে আউটপুটও প্রতিবার সেম আসে। কিন্তু এআই বা এলএলএম মডেলগুলোর স্বভাব কিন্তু প্রবাবিলিস্টিক বা সাবজেক্টিভ। এটা আপনাদেরকে খুবই বুঝতে হবে ভালো করে। ওকে, আপনি একই প্রম্পট এআইকে 2বার দিবেন, সে 2বার কিন্তু 2 রকম উত্তর দিবে। ওকে, সো আপনার যা ট্রাই করেন নাই করতে পারেন। সো সে কিন্তু মানুষের মতো একটু চিন্তা করে। এখন একজন সাধারণ ডেভেলপার বা কোডার
শুধু দেখে যে তার লোকাল কম্পিউটারে এআইটা একটা সুন্দর উত্তর জেনারেট করছে কিনা, রাইট? কিন্তু একজন এআই ইঞ্জিনিয়ার বা এআই আর্কিটেক্ট, ওর চিন্তা ভাবনা কিন্তু শুরু হয় সেখান থেকেই, যেখানে আপনার কোড লেখাটা শেষ হয়। ওকে, সো তিনি নিজেকে জিজ্ঞেস করেন যে ইউজার যখন একই সাথে 1,00,000, 100,000 না, 1,00,000 রিকোয়েস্ট পাঠাবে, সরি কি বলি, হ্যাঁ 1,00,000 রিকোয়েস্ট যখন পাঠাবে, তখন কি হবে? তখন আমার জিপিইউ কি ক্র্যাশ করবে নাকি ক্র্যাশ করবে না, এরকম আর কি। সো প্রতিটা টোকেন জেনারেট করতে কোম্পানির পকেট থেকে যে আপনার ডলার খসছে, সেই কস্ট আমি কিভাবে এটাকে অপটিমাইজ করতে পারি, এবং মডেল যখন কোনো ইউজারকে ভুল বা হ্যালুসিনেটিং কোনো অ্যান্সার দিবে, সিস্টেম লেভেলে আমি তাকে কিভাবে ডিটেক্ট করে আটকাবো। সহজ কথায় ডেটা সায়েন্টিস্টদের কাজ হলো কি, ল্যাবরেটরিতে বসে বা ল্যাবে বসে বা জুপিটার নোটবুকে ক্লিন ডেটা দিয়ে মডেল ট্রেন করা, অপটিমাইজ করা, ফাইন টিউন করা, রাইট? আর এআই ইঞ্জিনিয়ারের কাজ হলো সেই মডেলটাকে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কম্পোনেন্ট হিসেবে বসিয়ে, লাইক গ্লোবাল স্কেলে কিভাবে এটাকে রিলায়েবল, সিকিওর এবং কস্ট ইফেক্টিভ উপায়ে রিয়েল টাইম ইউজারদের সার্ভ করা যায়। এটাই হলো আর কি মূল ডিফারেন্স, ওকে, ডেটা সায়েন্টিস্ট আর এআই ইঞ্জিনিয়ারদের মধ্যে। সো চলেন আমরা একটা এন্টারপ্রাইজ লেভেলের একটা রিয়ালিস্টিক প্রবলেম নিয়ে একটা ডিসকাশন করি। ধরেন আপনি ইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আপনি ইউএস মার্কেটের একটা বড় ব্যাংকের জন্য এআই বেসড একটা লোন কনসালটেন্ট সিস্টেম ডিজাইন করছেন। ওকে, সো আপনার মেইন গোল কাস্টমার তার আয়ের প্রোফাইল সাবমিট করলে এআই তাকে ইনস্ট্যান্টলি সাজেস্ট করবে যে সে লোন পাবে কি পাবে না। খুবই ইম্পর্টেন্ট ডিসিশন কিন্তু, রাইট? এটার উপর অনেক সময় অনেক বড় ডিসিশন ডিপেন্ড করে। সো এখানে আপনার সামনে তিনটা বড় ইনভিজিবল দেয়াল কিন্তু এসে দাঁড়াবে। ফার্স্টে যেই দেয়ালটা থাকবে সেটা হচ্ছে ল্যাটেন্সি। সো আপনি যদি কাস্টমারের সেই প্রিসাইজ অ্যান্সার শিটের জন্য সবচেয়ে বড় এবং পাওয়ারফুল মডেল, লেটস সে GPT-4 ব্যাকগ্রাউন্ডে কল করেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে উত্তরটা প্রসেস করে জেনারেট করতে হয়তো 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে নিতে পারে, রাইট? এখন আজকের জেনারেশনের কাস্টমাররা স্ক্রিনের সামনে কিন্তু 3 সেকেন্ডের বেশি লোডিং অ্যানিমেশন দেখলেই তারা কিন্তু অ্যাপ বন্ধ করে দিয়ে দেয়। আমি জানি না 7 মিনিট কে দেখছে, বা যারা দেখছেন তারা অবশ্যই খুব মোটিভেটেড টু লার্ন এআই ইঞ্জিনিয়ারিং, আই গেস। সো আপনার সিস্টেম সুপার অ্যাকুরেট হলেও ল্যাটেন্সির কারণে বিজনেস কিন্তু ফেল করে। সেকেন্ড যেই ওয়ালের কথা বলবো সেটা হচ্ছে আপনার কস্ট। সো বড় মডেলগুলা প্রতি 1000-এ টোকেনের কিন্তু একটা স্পেসিফিক একটা প্রাইসিং থাকে। আর আপনার ব্যাংকে যদি দিনে 10 লাখ কাস্টমার হিট করে, চিন্তা করেন 10 লাখ কাস্টমার হিট করছে, এবং প্রত্যেকে কি যদি বড় বড় প্রম্পট সাবমিট করে, মাস শেষে কিন্তু ক্লাউড প্রোভাইডারের বিল দেখে আপনার কোম্পানি সিইও হার্ট অ্যাটাক হতে পারে, আল্লাহ না করুক। ওকে, সো এআই এর প্রফিটের চেয়ে ইনফ্রাস্ট্রাকচারের বিল কিন্তু বেশি হয়ে যাচ্ছে, রাইট? সো থার্ড আমি যেই ওয়ালটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনার মেমোরি কনটেক্সট উইন্ডো। সো এআই মডেলগুলার একটা নির্দিষ্ট মেমোরি লিমিট থাকে। ওকে, সো আপনি ব্যাংকের লেটসে গত 20 বছরের সমস্ত পলিসির বই আর কাস্টমারের ডেটা একবারে আপনি এআই এর চ্যাট বক্সে পুশ করতে পারবেন না কিন্তু। ওকে, খবরদার। সো পুশ করলে মেমোরি ওভারফ্লো হয়ে যাবে, অথবা এআই শুরুর দিকের কথা ভুলে গিয়ে মাঝখান থেকে উল্টাপাল্টা মন গড়া একটা লজিক বানিয়ে ফেলবে। সো এবং সেই অনুযায়ী সে উত্তর দেওয়া শুরু করবে। সো একজন এআই ইঞ্জিনিয়ার এই 3টা দেয়ালকে কিভাবে ভাঙবে সেটা আপনাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, রিয়ালাইজ করতে হবে। ওকে, সো তিনি এখানে সিস্টেম ডিজাইনের আর্কিটেকচারটা খাটাবে। তিনি কি করবে? প্রতিবার মেইন এআই মডেলকে কল করার বদলে সে কি করবে? সে সামনে একটা সিমান্টিক ক্যাশিং লেয়ার সে বসিয়ে দিবে। ওকে, সো যদি একই ধরনের প্রশ্ন অন্য কোনো কাস্টমার 5 মিনিট আগে করে থাকে, ফর এক্সাম্পল, সিস্টেম এআই এর কাছে না গিয়ে ক্যাশ মেমোরি থেকে 1 মিলি সেকেন্ডে উত্তর এনে ইউজারকে সে দিয়ে দিবে। ওকে, সো এতে কি হলো? এতে আপনার ল্যাটেন্সি কিন্তু 0 হয়ে গেল, আর এআই এর বিলও কিন্তু সে বাঁচাতে পারলো, রাইট? সো
এই ক্ষেত্রে তিনি ব্যবহার করেন কি র্যাগের নাম আশা করি আপনারা সবাই জানেন, আমিও এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। সো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন র্যাগ, যা আমরা কি নেক্সট হ্যাঁ 5 নাম্বার ভিডিওতে আশা করি আমরা সেটা কভার করব। এর আগে আমার আরও কিছু প্ল্যান আছে, এটা ফার্স্ট ভিডিও, সো সেকেন্ড থার্ড ফোর্থ, হ্যাঁ 5 নাম্বার ভিডিওতে আমি র্যাগ নিয়ে আলোচনা করব। বাট আমার অন্য ভিডিও আছে আপনার র্যাগের উপর, আপনার চাইলে সেটাও দেখতে পারেন। ওকে, এখন হ্যাঁ, সো র্যাগে আসলে যেটা হয় যে যেখানে আপনার পুরা ডেটা এআইকে না দিয়ে জাস্ট কি আমার যেই প্রয়োজনীয় যে ফাইলটুকু আছে ডেটাবেস থেকে খুঁজে এনে এআই এর মেমোরিতে সাপ্লাই দেওয়া হয়। ওকে, এতটুকু আপাতত মাথায় রাখেন। আর কি, হ্যাঁ, সো এই ছিল আজকের মোটামুটি একটা হালকা উপর ঝাপসা হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা কথা, এই আমরা কিন্তু এই সিরিজে আরও অনেক কিছু কভার করব। ফর এক্সাম্পল মডেল সিলেকশন ইভ্যালুয়েশন, হ্যাঁ, সো এটা আমি সামনে কভার করব। দেন আপনার কোম্পানি ওয়াইজ আপনাকে ফর এক্সাম্পল যেখানে ডিসাইড করতে হবে যে কখন আপনি টাকা খরচ করে ওপেন এআই এর মডেল ইউজ করবেন, ওকে, অথবা কখন আপনি সিকিউরিটি বা প্রাইভেসি বাঁচানোর জন্য নিজের কাস্টমার ক্লাউড সার্ভারে লামা 3 এর মতো ওপেন সোর্স মডেল হোস্ট করবেন। ঠিক আছে, এই টাইপের আমরা অনেক টপিক নিয়ে আলাপ করব। ওকে, সো বেসিক্যালি এআইকে কিভাবে আপনার নিজস্ব ডেটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন, কিভাবে তাকে আপনি স্বয়ংক্রিয়ভাবে ডিসিশন নেওয়ার যেই ক্ষমতা আছে, যেটাকে আমরা বলি অটোনোমাস এজেন্টসে আপনি রূপান্তর করতে পারবেন, যেন সে জাস্ট কি চ্যাট না করে সে নিজ থেকে কোম্পানি ডেটাবেস বা আপনার এপিআই কল করে সে একটা অ্যাকশন নিতে পারে। ওকে, এই টাইপের জিনিস নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা পরে আরও আলোচনা করব যে কিভাবে আপনার জিপিইউ বা আপনার কম্পিউটেশনাল পাওয়ারের রিয়েল টাইম বিল কিভাবে আপনি কমাবেন। দেন মডেলের সাইজ কম্প্রেশন, ওকে, কিভাবে কাজ করে, কখন আপনি ক্লাউড সার্ভার ব্যবহার করবেন, আর কখন আপনি কাস্টমারের নিজের মোবাইল ডিভাইসের প্রসেসর ব্যবহার করে লাইক অন ডিভাইস এআই কীভাবে আপনি রান করবেন যাতে আপনার ক্লাউড কস্ট আরও এক ধাক্কায় এটা আরও কমে আসতে পারে। ওকে, এই টাইপের জিনিস। দেন দেন ফর এক্সাম্পল এআই যখন লাইভ প্রোডাকশনে চলে যায় তখন ইউজাররা যদি তাকে ম্যানিপুলেট বা হ্যাক করার চেষ্টা করে তাহলে সিস্টেম লেভেলে আপনার এটা কীভাবে লেটস সে সিস্টেম লেভেলে আপনার কীভাবে প্রম্পট ইনজেকশন অ্যাটাক ব্লক করা যায়, এবং লেটস সে কীভাবে আপনার লাইভ ইউজারের ফিডব্যাক লুপ ট্র্যাক এইসব ব্যবহার করে আপনার কীভাবে মডেলকে প্রতিনিয়ত কনসিস্টেন্টলি আমরা ব্যাকগ্রাউন্ডে এটাকে স্মার্ট বানাতে পারি। ওকে, সো এগুলাই আর কি। সো আজ থেকে হয়তো আপনার 5 বছর পর হয়তো পাইথন কোড লেখা বা এপিআই কানেক্ট করার জন্য কোনো মানুষকে আর কখনো প্রয়োজন নাই হইতে পারে। ওকে, সো একজন এটা এআই এজেন্টসের জন্য একটা এআই এর কোড লেখা খুব কঠিন কিছু না, রাইট? কিন্তু কোন মডেলের সাথে কোন ডেটাবেস কানেক্ট হবে, ল্যাটেন্সি আর আপনার কস্টের যে ব্যালেন্সটা কোথায় গিয়ে মিলবে, এই স্ট্র্যাটেজিক আর্কিটেকচারাল ডিসিশন নেওয়ার জন্য একজন হিউম্যান কিন্তু অবশ্যই দরকার। হিউম্যান ব্রেন এখানে খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, কারণ তার উপর আপনি রিলাই করবেন, তাই না? কারণ টাকা লস হলে কিন্তু হিউম্যানের পকেট থেকেই যাবে, কোম্পানি পকেট থেকে যাবে, যেটা মানুষ চালায়। সো সিস্টেম ডিজাইনের নলেজ কিন্তু আপনার সবসময় লাগবে। তাই জাস্ট একটা কি আপনার ওই যে ইন্টারনেটে দেখবেন অনেক লেম এআই ইনফ্লুয়েন্সার আছে, ধুমায় খালি পোস্ট কী বলে প্রম্পট দেয় আর আপনারা ওইখানে লাইক দেন ফর এনগেজমেন্ট। সো ওই টাইপের প্রম্পট কপি পেস্ট করে কিন্তু আপনারা কি বলে এইসব ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বুঝতে পারবেন না। ওকে, সো আপনাদের আরও ডিপ থটস দরকার। ওকে, সো আপনি যদি গ্লোবাল টেক মার্কেটে একজন হাই পেইড ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হিসেবে আপনারা যদি নিজেদেরকে এস্টাবলিশ করতে চান তাহলে কিন্তু এই আপনার এআই ইঞ্জিনিয়ারিংয়ের রোডম্যাপটা কিন্তু হতে যাচ্ছে আপনাদের জন্য একটা বড় একটা টার্নিং পয়েন্ট। সো যেহেতু এটা ফার্স্ট ভিডিও, আমি এটা 14.5 মিনিট হয়ে গিয়েছে, সমস্যা নাই, আপনাদেরকে একটা ডেমো দিলাম যে এই সিরিজে আমি কি নিয়ে ভিডিও বানাবো, এবং এই ভিডিওটা আশা করি আপনারা ফুল দেখেছেন, আশা করি প্রায় 15 মিনিট হয়ে যাচ্ছে, এবং কমেন্টসে আপনারা আপনাদের অভিমত লিখতে পারেন। সো এই জার্নিতে আবারও আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই।
আর এই বলে আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কারণ ভিউ যদি 10টা হয় অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করি ওর 50% হলেও যেন লাইক আসে, তাহলে আই মিন আরও মোটিভেশন আসে যে আমি যেটা বলছি সেটা মানুষ শুনছে, সো আরও ভিডিও বানাতে ইচ্ছা করে। আর লাইক কম থাকলে আসলে তখন আর মোটিভেশনটা আসে না। সো এই বলি আজকে ভিডিও শেষ করছি। ফ্রম নাবিদিন মোশন, পিস আউট ফ্রম বার্লিন। তারা বাই বাই।